হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা তৃতীয় অধ্যায়ের 33 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব এবং এই শ্লোকটি সম্পর্কে আমরা জানব এবং এর থেকে আমাদের নিজেদের জীবনে কিভাবে আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করব। সকলের সাথে থাকবেন, মনোযোগ সহকারে শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছাকল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী ভক্তবৃন্দ কি জয়, নিতাই গৌর প্রীতি সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক নম্বর 33। সাদৃশ্যম চেষ্টতে শস্বা প্রকৃতির জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি স্বাদৃশ্যাম চেষ্টতে স্বস্যা প্রকৃতে জ্ঞানবানপি প্রকৃতিম ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ ছিল প্রভুপাদ কর্তৃক দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা আস্বাদন করব, শ্রবণ করব। আপনারাও অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করার চেষ্টা করুন। অনেক তথ্য প্রত্যেকটা লাইনে আছে। বলছে জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেকেই ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করে। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? আরেকবার পড়ছি, শ্লোকটা অত্যন্ত জটিল আছে কিন্তু সহজ করে বোঝানোর চেষ্টা করছি। জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন, কারণ প্রত্যেক ব্যক্তি ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করেন। সুতরাং নিগ্রহ করে কি লাভ হবে? হ্যাঁ, জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক যে এই সংস্কৃত শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য প্রদান করা হয়েছে, সেই তাৎপর্যের আলোকে এবং ঊর্ধ্বতন যে সকল আমাদের কর্তৃপক্ষ আছে, বিশেষ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ওনার ভগবদ্গীতার অনুসারে আমরা এই শ্লোকটি আস্বাদন করার চেষ্টা করব। এই শ্লোকটি উপরের শ্লোকটির সাথে যুক্ত একটি শ্লোক। উপরের শ্লোকে মানে অর্থাৎ এর আগের শ্লোকে আর কি, আগের শ্লোক অর্থাৎ 32 নম্বর শ্লোকে কি বলছে যে কিন্তু যারা অসহপূর্বক আমার এই উপদেশ পালন করে না, তাদেরকে সমস্ত জ্ঞান থেকে বঞ্চিত, বিমূঢ় ও পরমার্থ লাভের সকল প্রচেষ্টা থেকে ভ্রষ্ট বলে জানবে। তো এটা এক ধরনের থ্রেট করা, ভয় দেখানো। তো পরমেশ্বর ভগবান এখানে ভয় দেখিয়েছেন। তো পরের শ্লোকে ভগবান আবার এই বিষয়টি একটা সমাধান করছেন যে আসলে যদি এরকম হয় যে পরমেশ্বর ভগবান যদি এরকম ভয় দেখায় বা কোনো রাজা যদি এরকম ভয় দেখায়, যেটা না করলে না মানলে আমাকে আপনাকে শাস্তি পেতে হবে, তো এই ধরনের কথা যদি বলে তো কে ভয় পাবে না?
সকলেই ভয় পাবে। এটা হচ্ছে চরম সত্য কথা। তো ভগবান কেন ভয় দেখাচ্ছে? ভগবান এই কারণে ভয় দেখাচ্ছে, কারণ এই যে জীব, হ্যাঁ, ভূতানি, এই জীব লক্ষ লক্ষ জীবন ধরে ভোগ করছে, ভোগের বাসনা করছে। তো দীর্ঘদিন করতে করতে সেটা কি হয়ে যায়? অভ্যাস বা স্বভাবে পরিণত হয়। একই কাজ যদি রেগুলার করে, দেখবেন এটি তার অভ্যাসে পরিণত হয়ে গেছে, স্বভাবে পরিণত হয়ে গিয়েছে। তো সাধারণত জীব মায়ার দ্বারা প্রভাবিত হয়ে দীর্ঘদিন ধরে তার ইন্দ্রিয় সুখ ভোগ করতে 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 এটি তার স্বভাবে পরিণত হয়েছে। তাই অনেক সময় কি হয়, মিষ্টি কথায় স্বভাব পরিবর্তন হয় না। দেখবেন অনেক সময় অনেক স্টুডেন্টদেরকে, এই অভিজ্ঞতাটি আমার আছে, কারণ আমি স্টুডেন্ট লাইফ থেকে দীর্ঘদিন ধরে স্টুডেন্ট পড়িয়েছি। সেই ধরুন 99 থেকে 2015 সাল অবধি আমি স্টুডেন্ট পড়িয়েছি। সেজন্য এই অভিজ্ঞতাটা আছে। অনেক সময় অনেক স্টুডেন্টদের ভালো কথায় কাজ হয় না, মানে ফাঁকি দিতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে না, ফাঁকি দেওয়াটাই ওর অভ্যাস। তো তখন সেক্ষেত্রে মাঝে মাঝে কী করতে হয়, কড়া হতে হয়। এই যে তখন অনেক সময় বকাবকি, হ্যাঁ, অনেক সময় মেরেছিও স্টুডেন্টদেরকে। এই যে আঘাত, এটা আসলে শত্রুতামূলক নয়। এই আঘাত কোনো কিছুকে উদ্দেশ্য করে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয়। এই আঘাত করার উদ্দেশ্য হচ্ছে তাকে ভয় দেখানো, যাতে সে পড়াশোনা ঠিকভাবে করে। ঠিক তেমনি জীব অনন্তকাল, অনন্তকাল মানে ঠিক অনন্ত শব্দটা এই কারণে ব্যবহৃত হয় যে কবে থেকে আমি আপনি ইন্দ্রিয় সুখ ভোগ করার নিমিত্তে এই জড় ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছি, এর ইতিহাস একমাত্র ব্রহ্মা আর ভগবানের কাছে আছে, আর কারো কাছে নেই। তো এই জীবকে কিভাবে আবার ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, অর্থাৎ ভগবান তার সন্তানকে কিভাবে ফিরিয়ে নিতে পারেন তার কাছে, এই বিষয়ে তিনি চিন্তা করছেন এবং বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করছেন। তো যেহেতু এটা কর্মযোগ চলছে, তো কর্মযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া যায়। হ্যাঁ, কিভাবে? যদি কেউ নিষ্কাম কর্ম করে। সুন্দর সুন্দর তত্ত্ব এর আগে দিয়েছেন। যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকেম কর্মণ্য, কত মিষ্টি মিষ্টি কথা দিয়ে বুঝিয়েছেন, যাতে আমরা এই সকল কথা দ্বারা ইন্সপায়ার হই, উৎসাহিত হয়ে আমরা নিষ্কাম কর্মযোগ অনুশীলন করি, যার ফলে আমাদের কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারব। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেখানে, যেহেতু আমরা দীর্ঘদিন ধরে ভোগ বিলাসে রত আছি, তাই স্বভাবে পরিণত হয়েছে, তাই স্বভাবের আমরা কি হয়, অপরাধ প্রবণতা বা ভোগ করার দিকে আমরা যাই। এটা কিন্তু জীবের স্বভাবে পরিণত হয়েছে। তো এই ধরনের স্বভাব দোষে দুষ্ট জীবদেরকে ভগবান মিষ্টি কথায় কিভাবে নিতে পারে? তো সেই স্বভাব দোষে দুষ্ট ব্যক্তিদেরকে তাদের কর্মটি ভালো করানোর উদ্দেশ্যে ভগবান 32 নম্বর শ্লোকে অত্যন্ত কড়া ভাষায় কথা বলেছে। আরে মূর্খ জীব, যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তুমি তোমার পারমার্থিক পথ থেকেই ভ্রষ্ট হয়ে যাবে। আর পারমার্থিক পথ থেকে ভ্রষ্ট মানে কি? সিধা নরক। আর নরকের যন্ত্রণা সবাই জানে এই কথাটি। তো এইখানে এসে সেইটার কনক্লুশন আসছে এই শ্লোকে 33 নম্বর। সেখানে বলছে জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করেন। জ্ঞানবান ব্যক্তিও
আমরা অনেক অনেক জ্ঞান অর্জন করতে পারি, পুঁথিগত জ্ঞান। জ্ঞান সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে শাস্ত্র জ্ঞান, আরেকটা হচ্ছে ধারণাগত জ্ঞান। বাইরের জগতের যে জ্ঞান লেখাপড়া, এটা হচ্ছে ধারণাগত, যেটাকে আমরা জড়জাগতিক জড়বিদ্যা বলি। এটা কিন্তু সবাই ধারণা করে লিখেছে, এই জন্য ধারণা মাঝে মাঝে পরিবর্তন হয়, যার জন্য আমাদের টপিক্সে আমাদের একই বিষয় দেখবেন একটা রিসার্চই একটা বিষয়ে পারফেক্ট নয়, আবার নূতন রিসার্চ আসবে, নূতন তত্ত্ব আসবে, কারণ ওটা হচ্ছে ধারণা, জাস্ট এই মুহূর্তে ধারণা করেছে টুকটাকভাবে কাজ চালানোর মতো। তো বলছে জ্ঞানবান ব্যক্তিও তার স্বভাব অনুসারে কার্য করে। তো জ্ঞান কিভাবে গ্রহণ করি? এক হচ্ছে ধারণাগতভাবে, আর এক হচ্ছে শাস্ত্রগতভাবে। শাস্ত্রগতভাবে আপনার হচ্ছে অনেক কিছু শুনলো, শিখলো, শাস্ত্র থেকেই শিখলো, কিন্তু স্বভাব অনুসারে সে এটি মানতে পারছে না। কেন মানতে পারছে না? কারণ দীর্ঘদিন ধরে ভোগ করছে, তো ঠিক কষ্ট হচ্ছে। এই ধরনের ব্যক্তিদের জন্য এই কথা বলা হয়েছে। কারণ প্রত্যেকেই এখানে বলছে ত্রিগুণজাত তার স্বীয় স্বভাবকে অনুগমন করে। এই যে গুণ, ত্রিগুণ, সত্য, রজ, তম গুণ, এই গুণ আমরা কোথা থেকে পাই? এটা তো আমরা পূর্বজীবনের কর্ম থেকে পেয়েছি, কর্মের ফলস্বরূপ। আমরা সাত্ত্বিক হব নাকি আমরা রাজসিক হব নাকি আমরা তামসিক হব? তো ত্রিগুণজাত কর্মের প্রভাব, আর এর আগেও আমরা বলেছি, হ্যাঁ, গীতার শ্লোকে আলোচনা করেছে যে এই জগতে যে যা করছে এই ত্রিগুণের প্রভাবেই করছে, স্বভাবকে অনুসরণ করছে। কেউ যদি সত্যগুণের দ্বারা প্রভাবিত হয়, দেখবেন তার টাকা পয়সার প্রতি অত আগ্রহ থাকবে না, ধর্ম নিয়েই সে পড়ে থাকবে। এই জগৎ বলবে, আরে তুমি এত জ্ঞানী, এত গুণী, এত কিছু জানো, তুমি কেন এইভাবে হরে কৃষ্ণ করছো, তুমি কেন তোমার জীবনটাকে নষ্ট করছো? কিন্তু তার ভিতরে না এই ধরনের কোনো ফিলিংস আসবে না, কারণ সে সত্যগুণে অধিষ্ঠিত আছে। তো তার ভিতরে এই ফিলিংস, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। ভগবান সকলকে দেখছে, আমাকে কেন দেখবে না? এই জগতে অনেক কুকুর, বিড়াল, হাতি, গাধা, হাঁস, মাছ, পশু পাখি কত কী রয়েছে, তাদেরকে তো ভগবান এমনি এমনি দেখছে। কেউ তো স্কুলে যায় না। আপনি কখনো শুনেছেন হাতিরা কখনো স্কুলে গিয়েছে, কলেজে গিয়েছে? আপনি কখনো শুনেছেন হাতি, গাধা এরা বড় বড় বিজনেস করছে, সেখান থেকে ইনকাম করছে, তারপর তাদের বড় বড় পেট? হ্যাঁ, তিমি মাছ কখনো বড় একটা বিজনেস খুলেছে এবং সেখান থেকে সে প্রফিট করে তার জীবন নির্বাহ করছে? এই জগতে যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে আছে তারা সবাই সুন্দরভাবে জীবনযাপন করছে, শুধুমাত্র মানসিক প্রবলেম, আর এই মানুষের কারণে ওদের জীবনও নষ্ট হচ্ছে। মানুষ বেঁচে থাকার জন্য, খাওয়ার জন্য কত পরিশ্রম করে, আর এই মানুষই না খেয়ে মরে যায়। কি আশ্চর্য, তাই না বলুন? যাই হোক, এটা আলাদা টপিকস। তো এটা হচ্ছে স্বীয় স্বভাব। জ্ঞানবান ব্যক্তি হলো স্বীয় স্বভাব অনুসারে কাজ করে। তাই শিল প্রভুপাদ এখানে সুন্দরভাবে বোঝাচ্ছে যে কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। যতক্ষণ না পর্যন্ত একজন ব্যক্তি কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে পৌঁছাতে না পারছে, প্রাকৃত না অপ্রাকৃত স্তরে। কারণ ভগবদ্গীতায় বলছে ভগবান যে এই ত্রিগুণাত্মিকা যে শক্তি, মায়া শক্তি, এই শক্তিকে পার করা অত্যন্ত কষ্টদায়ক। দৈবেশা গুণময়ী মম মায়া দূরাত্মায়া মানে দূর অতিক্রমণীয়া, এই ত্রিগুণাত্মিকা শক্তি, মায়া শক্তি। কিন্তু ভগবান বলছেন মামেব যে প্রপদ্যন্তে মায়ামি এতাম তরন্তিতে, যিনি আমার চরণে আত্মসমর্পণ করবেন তিনি এই মায়াকে, এই ত্রিগুণাত্মিকা শক্তিকে তিনি উদ্ধার, এই শক্তি থেকে তিনি বেরিয়ে যেতে পারবেন। খুব সহজে বেরিয়ে যেতে পারবেন। তো এখানে শিল প্রভুপাদ সেই শ্লোকের উপরে এই শ্লোকে ব্যাখ্যা করছেন যে কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে
এই যে জড় প্রকৃতির যে গুণের প্রভাব, সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ, যেভাবে ভগবদ্গীতা বলেছেন ত্রয়ী গুণা বিষয় বেদা নিস্ত্রয়ী গুণা ভব অর্জুন। হে অর্জুন, এই ত্রিগুণ হচ্ছে বেদের বিষয়, তুমি এর উপরে উঠে এসো। তো ত্রিগুণ থেকে আমাদেরকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে, তাহলে আমরা ভগবানকে পূর্ণরূপে জানতে পারবো। ভগবদ্গীতায় খুব সুন্দরভাবে সে কথা প্রতিপন্ন করেছেন। শিল প্রভুপাদ বলছে এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষেও কেবলমাত্র ধারণাগত জ্ঞান, যেটা আগে বলেছিলাম, মানসিক জল্পনা কল্পনা, আমার এটা মনে হচ্ছে এটাই সত্য, এটাই মিথ্যা, এটাই ধারণাগত জ্ঞান। আর একটা হচ্ছে কি আসছে, যে দেহ থেকে আত্মাকে পৃথক করেও মায়ার বন্ধন থেকে সে বেরিয়ে আসতে পারে না, অসম্ভব। এই যে দেহ থেকে আত্মার পার্থক্য, এটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। একটা হচ্ছে ধারণাগত জ্ঞান, যেটা জড়জাগতিক, আরেকটা হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান, শাস্ত্রের জ্ঞান। কিন্তু এটা জানার পরও অনেক সময় কি হচ্ছে, সে এই মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসতে পারছে না। কেন বেরিয়ে আসতে পারছে না? কেন বেরিয়ে আসতে পারছে না? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। সে তো জানতে পারছে যে আমি এই শরীর নই, আমি আত্মা, এটা সে জেনেছে, তথাপি সে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে পারছে না, বেরিয়ে আসতে পারছে না। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে, বহু তথাকথিত তত্ত্ববিদ। শিল প্রভুপাদ বলছে যারা ভগবত তত্ত্বদর্শন লাভ করার অভিনয় করে, আমি ভগবানের সাথে কথা বললাম, বহু তত্ত্ববিদ আছে ভগবত কি বলে যে তথাকথিত তত্ত্ববিদ, যারা নিজে থেকে অনেক বড় বড় ফিলোসফার ভাবে, ভগবানের সাথে অত্যন্ত রিলেটেড ভাবে, কিন্তু স্বভাব কিভাবে কাজ করে দেখুন। যেহেতু মানুষকে ফাঁকি দেওয়ার দীর্ঘকালের প্রবণতা, তাই তারা কি করছে, তাই তারা অভিনয় করছে ধর্মের নামে। আপনারা জানেন অনেকে জেলেও আছে এখনো, ধর্মের নামে অভিনয়। আমরাও জানি অনেকের নাম, কিন্তু এখন বলা যাবে না। আর যেহেতু এটা মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া অত্যন্ত পাওয়ারফুল মিডিয়া, আপনারাই দেখুন ধর্মের নামে অনেকে আছে যারা অভিনয় করছে, লোক ঠকাচ্ছে, আপনিও বুঝতে পারছেন। তাই শিল প্রভুপাদ বলছে যে এই সকল ব্যক্তির এই সকল ব্যক্তির যদিও দেখাচ্ছে তারা আমি মায়ামুক্ত, কিন্তু আসলে তারা মায়ার দ্বারা সম্পূর্ণ আচ্ছন্ন, সম্পূর্ণভাবে আচ্ছন্ন। উপরে উপরে অভিনয় করছে যে আমি সম্পূর্ণভাবে মায়ামুক্ত, কিন্তু তাদের চেতনা সম্পূর্ণভাবে আচ্ছাদিত। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। ওই সেই যেটা বলল যে জ্ঞানবান ব্যক্তিও স্বভাব অনুসারে কার্য করেন। স্বভাব, সেই নিজের ভাব, কোটি কোটি জীবনের যে অভ্যাস, সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তাই পুঁথিগত বিদ্যার কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়ার জালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। যেহেতু পুঁথিগত বিদ্যা প্রচুর আছে, পুঁথিগত বিদ্যার কারণে সে ভগবানকে নাও জানতে পারে। দীর্ঘকাল ধরে যদি সেটা প্র্যাকটিসও করে, তথাপি খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটি। তো বলছে যে এই জড়বন্ধন থেকে সে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবল মাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে। কেউ যদি সত্যিকারে কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবে, মানে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যোগদান করে, তবে সেই মায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারে। এখন কৃষ্ণ ভাবনামৃতে সে কিভাবে যোগদান করবে?
যদি সে কৃষ্ণ ভক্তের চরণে আত্মসমর্পণ করে, তবে কৃষ্ণ ভক্তের চরণে আত্মসমর্পণ করলে তবে কিছু পাওয়া যেতে পারে। কারণ কৃষ্ণ ভক্ত অত্যন্ত কৃপালু, খুব কৃপালু। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, ছিল প্রভুপাদ এটি বললেন। এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। আপনার সংসার ধর্ম পালন করেও, অনেকে আছে না সংসারে থেকেও সংসার ভালো লাগছে না, বৈরাগী হয়ে যাচ্ছেন, মঠ মন্দিরে চলে এসেছেন। শিলা প্রভুপাদ বলছে না, যদি আপনার চেতনা কৃষ্ণগত চেতনা হয় তাহলে আপনার সংসারে থেকেও, মঠ মন্দিরে না এসেও আপনি ভগবানকে প্রাপ্তি করতে পারবেন। এর জন্য আপনার যে ইন্দ্রিয় সকলকে দমন করার প্রয়োজন নেই, ইন্দ্রিয় সকলকে কি করতে হবে? কৃষ্ণের সেবায় লাগানোর চেষ্টা করতে হবে। এই শ্লোকে সেটি বলা হচ্ছে। শিলা প্রভুপাদ বলছে এই সব কিছু ছেড়ে, শিলা প্রভুপাদের খুব একটা সুন্দর বাণী আছে যে তুমি ঘর ছেড়ে মঠে এসে মঠটাকে ঘর না বানিয়ে মঠ থেকে ঘরে যেয়ে ঘরটাকে মঠ বানাও, সেটাই উত্তম। শিলা প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেন যে একজন ক্যারেক্টারলেস ব্রহ্মচারী থেকে একজন ধর্মীয় নিষ্ঠাবান ম্যাথরও অত্যন্ত পবিত্র, অনেক ভালো জীবনযাপন করছে। এখানে সেই জিনিসটি ফুটে উঠেছে আমাদের। তাই ভগবত তত্ত্ব জ্ঞান লাভ না করে হঠাৎ যদি কেউ এরকম ঘর বাড়ি ছেড়ে মঠ মন্দিরে চলে আসে, তাহলে সেক্ষেত্রে তার কোনো ফলই লাভ হয় না, কোনো ফল লাভ হয় না। এই জন্য শিলা প্রভুপাদ বলছে এর থেকে ভালো হয় ভাই তুমি বাড়ি যেয়ে ভগবানের নামধাম করো, বাড়িটাকে মঠ তৈরি করার চেষ্টা করো। সেই জন্য এই শ্লোকটি উপরের শ্লোকের একটা ফিনিশিং শ্লোক, যে এই কারণে ভগবান বলছে যে কেন তুমি পথভ্রষ্ট হবে, তুমি কেন গীতা মানছ না, তোমার অহংকার বশত তুমি গীতা মানছ না, আর পথভ্রষ্ট হবে তো তুমি কেন? অনেক জ্ঞানবান ব্যক্তি এরকম আছে যারা স্বভাবের দোষে দুষ্ট হয়ে তারা সেই সকল কার্য করে। তো যাই হোক, আপনারা আরও সহজভাবে এটা সুন্দরভাবে পড়ার চেষ্টা করবেন। বুঝতে না পারলে কমেন্ট সেকশনে লিখবেন। আর ভগবদ্গীতার এই কথাগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই একটা উপরে লাইক চিহ্ন আছে, লাইক বাটনে মানে একটা লাইক দেবেন। তারপরে আপনার বন্ধু বান্ধবের ভিতরে এগুলি শেয়ার করবেন। আপনাদের কত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, কত শেয়ার করেন। ভগবানের এই কথা মানুষের ভিতরে পৌঁছে দিতে কি এমন ক্ষতি হবে? পৌঁছে দিলে তো কোনো সমস্যা নেই বলে আমরা মনে করি। তো আমরা আশা করছি যে আপনারা ভগবানের বাণী অপরের কাছে পৌঁছে দিতে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।